नमस्कार एजेस ब्लग থেকে আমি জলি সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়ছি আরেকটা ট্যুরে। তো এবার ঘুরতে যাচ্ছি ট্রেনে নয়, প্লেনে নয়, বাসে নয়, ট্যাক্সিতে নয়, যাচ্ছি বাইকে। আজ থেকে 1 বছর আগে 102 কিলোমিটার আয়ুষ আমাকে একটা এনফিল্ডে করে নৈনিতালে নিয়ে গিয়ে সাইট সিন করিয়েছিল বাইক রাইড করে। তো আজকে আবার আমরা নিজেদের এনফিল্ড করে বাড়ির থেকে যাচ্ছি দীঘা। 230 কিলোমিটার আজকে আমরা পাড়ি দেবো। আর এটা আমার জীবনে এবং আয়ুষের জীবনে ফার্স্ট টাইম। আর আমি কোনোদিনও এইভাবে এতটা বাইকে চড়ে ঘুরিনি, এটাও আমার কাছে প্রথম। তো আমি একটুখানি মানে আমার মধ্যে একটু টেনশানও হচ্ছে, নার্ভাসও ফিল হচ্ছে, আমার খুব আনন্দও হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা বেরোবো, আমাদের বাইক একদম রেডি করা রয়েছে, লাগেজ টাগেজ বেঁধে নিয়েছি আমরা। আর আমরা নিজেরাও রেডি। এখন বাজে সকাল 5:15। আমরা এই জাস্ট এক্ষুনি বেরোবো। তো আজকে সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। রাত্রেবেলায় একদম স্যাডেল ব্যাগ দুটো লাগিয়ে নিয়ে, এই যে এদিকে একটা ওদিকে একটা লাগিয়ে নিয়ে গাড়ি পুরো রেডি করে আমরা রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। তাও বেশ অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, আস্তে ধীরে আমরা এগোতে থাকবো। আর আয়ুষ এখন জুতো পরছে, আমিও জুতো পরবো, ব্যাস পরেই আমরা রওনা দেবো। ডানলপ মোড়ে চলে এলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা দক্ষিণেশ্বর হয়ে চলে এলাম আমরা নিবেদিতা সেতুর সামনে। তো এটাই হবে আমাদের প্রথম টোল প্লাজা। ওপর দিয়ে বাইক যাওয়া বারণ, এই নিচ দিয়ে যেতে হবে। ওপরে বাইক বারণ আছে, ওপরে শুধু ফোর হুইলার আর ট্রাক। আমরা হালিশহর থেকে বেরিয়ে 97 কিলোমিটার আমরা এসে গেছি। তো একটানা ননস্টপ 97 কিলোমিটার আসার পর পায়ে ব্যথা হয়ে গেছে। এখন জাস্ট একটু হাইওয়েতে দাঁড়িয়েছি, আবার 5-10 মিনিট দাঁড়িয়ে তারপর আবার চলা শুরু করব। আর আমরা এলাম ডানলপ হয়ে, বালি ব্রিজ হয়ে, ধুলাগড় টোলের ওপর দিয়ে আমরা এলাম। আর বাইকে তো টোল লাগে না। আমরা এখন একটুখানি চা খেতে দাঁড়ালাম। সকাল থেকে কিছু খাইনি, খিদে খিদে পাচ্ছিল, একটুখানি চা খেলাম আর একটা ডিম টোস্ট নিলাম, দুজন মিলে খাবো। আমরা এখন হলদিয়া টোলে ঢুকলাম, মানে হলদিয়ায় পা দিলাম। জাস্ট এখান থেকে আরও আমাদের 90-95 কিলোমিটার মতো আরও আছে। এখন চাউল খোলা চলে এলাম। এখান থেকে আর একটুখানি গেলেই হলো দীঘা। তো আমরা তো যাব না মন্দারমণি, আমরা যাব নিউ দীঘা। তো আমাদের রাস্তাটা হবে স্ট্রেট, আর এই দিকটা গেলে হবে মন্দারমণি, চাউল খোলা, এই মোড়টাকে বলে। আমরা একটা দোকানে খেতে বসলাম এই জাস্ট। আমরা এখন নানপুরি আর ঘুগনি খাচ্ছি। দীঘা ঢুকতে মাত্র 14 কিলোমিটার বাকি। গরম টরম লাগছে, জ্যাকেটটা খুলে রেখে দিলাম। আর মোটামুটি 20-25 মিনিট। এখন বাজে 10:10, তাহলে 10:30টা, মানে খাই দেওয়ার পর মোটামুটি 25 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর গরম গরম টিফিনটাও আমরা ভালো পেয়ে গেছি। দীঘা রুটে হ্যাঁ একটা জিনিস, রাস্তা ভালো, কিন্তু যেহেতু গ্রামগঞ্জের এলাকা, মানুষজন রাস্তার উপর উঠে আসে কিছু লোক। আর রুট বাস, সরকারি বাস যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের, খুব জঘন্য চালায়। আপনাকে না আগে যেতে দেবে, না
ওভারটেক করতে দেবে না আপনাকে যেখানে পারবে আপনাকে চেপে দেবে। প্রচন্ড রাফ চালায়। দীঘা আসলে ওই রুট বাসের থেকে 10 হাত দূরে থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। দীঘায় আমরা ঢুকে গেছি ঠিক 11টা বাজে, আর রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা দেখতে পেলাম জগন্নাথ মন্দির বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে, এখনো ইনকমপ্লিট, মানে দারুণ হবে দেখতে, কিন্তু বিশাল হোটেলে ঢোকার আগেই সমুদ্র দর্শনে চলে এলাম। আগে এখন আমরা সমুদ্রটাকে একটু ভালো করে দেখে নিই, বহুদিন বাদে এলাম দীঘা, তারপরে আমরা যাব হোটেল খুঁজতে। আমরা এখন এই জাস্ট এসে হোটেলে পৌঁছলাম, রিডলি ইন্টারন্যাশনাল হোটেলের নাম, পরে হোটেলটা ভালো করে দেখাবো। এখন রুমে যাচ্ছি, এই জাস্ট এখন রুমে এসে ঢুকলাম। এবার রুমটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার একটাই কারণ, সেটা হলো মাত্র 1900 টাকায় নিউ দীঘাতে, সমুদ্রের থেকে কিন্তু ব্যাক সাইডে মানে রোডের দিকে হোটেলটা, তার সাথে সুইমিং পুল থাকছে, পুলটা অনেক বড়, খুব সুন্দর, রুম উইথ জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। মানে হোটেলটা যে লুকস বা রুমটা যে ধরনের, বা রুমের সাথে একটা সুন্দর বারান্দা আছে। কতটা দূরে সমুদ্রের থেকে? হোটেলটা মাত্র 150-200 মিটার দূরে। মাত্র? কেউ যদি বাইক এবং 4 হুইলার নিয়ে আসেন সে আরামসে রাখতে পারবেন। মানে আমাদের এই হোটেলটা চুজ করার পিছনে সব থেকে বড় কারণ হলো আমাদের কাছে যেহেতু 2 হুইলার বাইক আছে, আমরা যেখানে যাব বাইক নিয়ে চলে যেতে পারবো। সত্যি কথা বলতে যারা পায়ে হেঁটে ঘুরবেন তাদের পক্ষে একটু অসুবিধা, কিন্তু না আশেপাশে প্রচুর টোটো আছে, টোটো ভাড়া করে যাওয়া যেতে পারে। কিন্তু ওই একদম যেরকম আমরা সমুদ্রে পুরো দীঘায় মানে বিচে পুরো বোল্ডার ফেলা, আমার দেখে একটুখানি ভয়ই লাগলো যে বোল্ডারে মানে রিস্ক হয়ে যায় চান করাটা। আর আজকাল তো ম্যাক্সিমাম হোটেলেই সুইমিং পুল হয়েই গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি রুমটা আপনাদের আগে দেখিয়ে দিই। প্রথমে দেখাই টয়লেটটা। এই লাইটটা কোথায় রে, এইটুকুই? আচ্ছা এইটা হলো টয়লেট, এই যে বেসিন, এখানে শাওয়ার আছে, গিজার আর কোমোড। টয়লেটটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, আমরা শুধু 2টো মানুষ, তাদের জন্য একদম ঠিক। এবার রুম, এই হলো রুম। রুমে এখানে একটা সোফা, একটা ড্রেসিং টেবিল, এই যে ডাবল বেড, একটা এখানে টিভি রয়েছে, একটা আলমারি আছে। এবার যেটা মেন আকর্ষণ, আচ্ছা আমাদের ঢুকতে ঢুকতে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, লস্যি। এবার বাইরে দেখাচ্ছি, বাইরে যে বারান্দাটা, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, মানে 1900 টাকায় এইরকম ব্যালকনি, এটা মানে চিন্তা ভাবনার বাইরে। ভালো করে মন দিয়ে দেখুন কত বড় ব্যালকনি, এটা শুধু আমাদের, একদম আমাদের জন্য পার্সোনাল। এইটা হলো আমার রুম, আর রুম থেকে বেরিয়েই এত বড় ব্যালকনি, এই হলো পুল। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, কিন্তু আবার দেখা যাবে অনেক সময় যে আমরা 1900 টাকায় পেয়েছি, দেখা গেল আপনারা যখন আসবেন তখন হয়তো 1900টা 2500 হয়ে গেল কোনো কারণে, কিন্তু এটা মানে হতেই পারে অনেক সময়, কিন্তু আজকের দিনে আমরা 1900 টাকায় পেয়েছি। দেখে লোভ সামলাতে পারিনি, আর ওর জন্যই আমার পুলওয়ালা হোটেল নেওয়া। তো আজকে রোড ট্রিপটা খুব এনজয় করলাম, হোটেলটাও ভালো পেলাম, খাবারও অর্ডার দিয়েছি, আশা করব খাবারটাও বেশ ভালো হবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। এরপরে দীঘায় আরও কী করছি সেগুলো নিয়ে আপনাদের সবার সামনে এসে হাজির হব। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।